প্রিয় কাছের জনগণ সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে রিভিউ করব বাদশা ডন। আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক ভালো লাগবে। আমরা মুভিটি জানি বাদশা ডন। এই মুভিটির মূল তথ্য আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এই মুভিটির মূল তথ্য জানতে চাইলে আপনারা ভিডিওটি পুরো আকারে দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে কী হবে, ভিডিওর আকারে মাঝখানে পিছনে কোথায় কী বললাম আপনি কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন। আরেকটি আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলকে একটা লাইক দিয়ে পাশে সাবস্ক্রাইব নামে বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, চলেন আমি আজকে আপনাদেরকে এই মুভির মূল তথ্য জানিয়ে দিই। বাদশা ডন একটি 2016 সালে ভারতীয় বাংলাদেশের আকর্ষণীয় কমেডির চলচ্চিত্র যা বাবা যাদব দ্বারা পরিচালনা করেছিলেন। বন্ধুরা, এই মুভিটিতে পরিচালক ছিলেন বাবা যাদব। বন্ধুরা, আমরা জানবো এই মুভিটি মানে লিখেছিলেন আংশুমান প্রচত্ত ও প্রমিত। এই মুভিতে অভিনয় করেছিলেন জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাস, ফেরদৌস। বন্ধুরা, আমি জানবো আপনাদেরকে এই মুভিটির পটভূমি। এটি ছেলের গল্প যে ছোটবেলা থেকেই ডন হতে চেয়েছিল। তিনি ইংল্যান্ড লন্ডন পৌঁছায়, যেখানে তিনি শ্রেয়া নামের একটি মেয়ের সাথে বন্ধুত্ব করে এবং তিনি তার প্রেমে পড়ে। বাদশা মুহূর্ত ছিল কলকাতা। 2016 সালের ফেব্রুয়ারিতে অশোক ধানুকা জানান মে মাসে শুটিং শুরু করা হয়েছিল। মুভির এবং কাজ মাল্টিডিন্ট এটি রবি তেলেগুয়া অভিনীত 2010 সালের তেলেগুয়া চলচ্চিত্র ডন সিনু এর রিমেক চলচ্চিত্রের অভিনয় করেছিলেন। ভারতে বাংলা চলচ্চিত্রের অভিনেতা জিৎ এবং বাংলাদেশের টেলিভিশন উপস্থাপিতকারী ও চলচ্চিত্রের অভিনেতা নুসরাত ফারিয়া। বস 2013 সালের গ্রামে 2014 সালে এরপর বাদশা ডন হলো বাবা যাদব এবং জিতের মধ্যে তৃতীয় সহযোগিতা। বাদশা ডন ব্যাংক অফিস ফ্লমান ছিল। বন্ধুরা, এই মুভিটিতে অভিনয় করেছিলেন জিৎ, নুসরাত ফারিয়া। মুভিটির মুক্তির তারিখ ছিল 6 জুন 2016 ভারতে, 7 জুন 2016 বাংলাদেশে। চলমান 146 মিনিট। দেশগুলো ছিল ভারত এবং বাংলাদেশ। ভাষা ছিল বাংলা। বাজেট ছিল 6 কোটি। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব নামে বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।